নমস্কার বন্ধুরা, আমি পিয়ালি সাধুখা। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আর আজকের রেসিপি এটাও উইন্টার স্পেশাল। শীতকালে যখনই সুন্দর সুন্দর সবজি পাওয়া যায় তখনই খাওয়ার ইচ্ছেটাও আমার বেড়ে যায়, যে সব রকম সবজি দিয়ে আমি কিভাবে কি বানিয়ে খাবো সেটাই ভাবতে থাকি। আর আজকেও সেই রকমই একটা সবজি দিয়ে রেসিপি। এটা যে কোনো সময় করে খাওয়া যেতে পারে, মানে ব্রেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাক্স, ডিনার, যে কোনো সময়। আমি আমার পছন্দের সবজি নিয়ে নিয়েছি, দেখো ব্রকলি, গাজর, বিনস, একটু আলু নিয়েছি, ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এবার এর মধ্যেই আমি চিকেন দিয়ে দিচ্ছি। আমি বোনলেস চিকেনকে দেখো এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি, সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এখানে আমি একটা লেবুর রস দিয়ে দেব। দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। এটা প্রায় 2 চামচ মতো দেবো আমি, 2 টিস্পুন। ছোট চামচে 2 চামচ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার দিয়ে দেব থেতো করে রাখা রসুন। আর সব শেষে দেব তেল। আমি 2 টেবিল স্পুন তেল দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এয়ার ফ্রায়ারটা 5 মিনিট প্রিহিট করে নেব। আর তারপরে 15 থেকে 20 মিনিট 200 ডিগ্রিতে এটা রান্না হতে দেব। তোমরা এই রেসিপিটা মাইক্রোওভেনেও করতে পারো, সেম টেম্পারেচার সেট করে দিয়ে সেম টাইম দিয়ে করতে পারো। আর যদি এটা কুক হতে হতে দেখো যে সবজিগুলো একদম রেডি হয়ে গেছে, চিকেনটা বাকি রয়েছে, তাহলে সবজিগুলো তুলে নেবে আর চিকেনটা আর একটু সময় হতে দেবে। এবার আমি এই ভেজির এই আইটেমটার সাথে খাওয়ার জন্য একটা সস টাইপের বানিয়ে নেব। দেখো আমি হাফ কাপ টক দই নিয়ে নিয়েছি। এখানে আমি 1/4 কাপ জল দিয়ে দিলাম। এবার ভালো করে একটু মিক্স করে নেব। এবার আমি এখানে অ্যাড করে দেব একটু রসুন থেতো, দিয়ে দেব একটু কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাকে আমি ছোট ছোট করে কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম। অল্প একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম। একটু লেবুর রসও দিয়ে দিলাম। স্বাদ মতো নুন, সামান্য একটু রেড চিলি পাউডার। এবার খুব ভালো করে মিক্স করে নেব। রোস্টেড চিকেন অ্যান্ড ভেজির সাথে এটা দারুণ জমে যাবে। চলো এবার দেখি কতটা রেডি হলো। দেখো 5 মিনিট হয়েছে। এবার আমি একবার বের করে নিয়েছি এয়ার ফ্রায়ার থেকে, আর একটু নাড়িয়ে চাড়িয়ে আবার ঢুকিয়ে দেব। রোস্টেড চিকেন উইথ ভেজিস একদম রেডি। কেমন লাগলো আমার আজকের রেসিপি জানাতে কিন্তু একদমই ভুলো না। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আজকের মতো আসি, আবার দেখা হবে পরের ভিডিওয়ে।